ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু ভিউয়ার্স, সৌদি খেজুর নিয়ে কথা। ইদানিং মানুষ ফুল এবং ফলের দিকে খুব আকৃষ্ট হয়ে পড়েছে। তার মধ্যে সৌদি খেজুর অন্যতম। আমাদের দেশেই প্রথম ভালুকাতে, ময়মনসিংহের ভালুকাতে মোতালেব ভাই তার প্রচেষ্টায় শুরু করেন এই সৌদি খেজুর চাষ এবং সে সফলও হয়। ওনার দেখা থেকে কিন্তু আমরাও শুরু করেছি সৌদি খেজুরের চাষ। তা নাহলে আমরা জানতাম না যে বাংলাদেশে সৌদি খেজুর হওয়া সম্ভব। যাকে এটা মোতালেব ভাইয়ের অনেক অবদান। উনি একজন প্রথম উদ্যোক্তা এবং প্রবক্তা। দেশে অনেক ফল গাছে আমাদের দেশে ইদানিং চাষ হচ্ছে এবং সফলও হচ্ছে, যেমন এভোকাডো, রামবুটান, আপেল, নাশপাতি, বিভিন্ন জাতের কাশ্মীরি আনার, ইন্ডিয়ান বেদেনা, ইন্ডিয়ান আনার, তারপরে ড্রাগন ফল, আরও অনেক বিদেশি ফলের চারা আমাদের দেশে আমদানি হচ্ছে অনলাইনের মাধ্যমে। তার মধ্যে সৌদি খেজুরটা অন্যতম। সৌদি খেজুরের প্রতি মানুষের আগ্রহ সারা জীবনের এবং এটা থাকবে ইনশাল্লাহ। যাই হোক, এখনই যে আপনারা দেখতেছেন এগুলো হলো আমাদের টিস্যু কালচার গাছ, বোতল কোম্পানি থেকে আনা। আর কিছু তারা আমরা বড় টবে লাগিয়েছি, প্লাস্টিক টবে। এগুলো সাধারণত এগুলো আমরা মেলাতে বিক্রি করি। অনেকে ছাদ বাগানে যারা আছেন কি প্রয়োজনীয় সার মাটি সংগ্রহ করতে অসুবিধা হয়, যার জন্য এগুলো আমরা তৈরি করে সার মাটি দিয়ে রেখেছি। এই টবে 1 বছর ইনশাল্লাহ রাখতে পারবে। এরপর যদি মাটিতে লাগাবে, আর যদি কেউ মনে করে ছাদে ঢামে লাগাবে বা বড় টবে লাগাবে, সেখানে তারা ফল খাইতে পারবে। যেহেতু এগুলো হাইব্রিড টিস্যু কালচার গাছ, এগুলো স্বল্প পরিসরেই হয় এবং স্বল্প মাটিতে এরা গ্রো হতে পারে, এদের এই ক্ষমতা আছে। এটা দেখতেছেন, এটা একটা অতুল কোম্পানি, তাদের নিজস্ব মাদার প্লান্টের বাগান। এখান থেকে তারা জাত নিয়ে বিভিন্ন জাতের টিস্যু নিয়ে গবেষণা করে তৈরি করে চারা। তাদের অনেকগুলো গাছে ফল ধরেছে এবং তারা সেটা যাচাই বাছাইয়ের মাধ্যমে ওটাতে বেশি ফলন হয়। আমাদের দেশের উপযোগী, ভারত বাংলাদেশে একই আবহাওয়া, একই মাটি, কাজেই তারা এটা বিবেচনা করেই চারাগুলো উৎপন্ন করে। এগুলো টিস্যু কালচার সাধারণত করা হয় আরব আমিরাত বা দুবাইয়েতে। সেখানে আল রাজি কোম্পানি আর লন্ডনে ফোনিক্স কোম্পানি, তারা টিস্যু কালচার ল্যাবে করে। মূলত ল্যাবটা সেখানেই। আর অতুল কোম্পানি যারা আছে, অতুল কোম্পানিতে এখানে শুধু নার্সিং করা হয়, লালন পালন করা হয়। টিস্যুগুলি টেস্ট টিউবের ভিতরে করে টিস্যুগুলো নিয়ে আসে বিমানে, এনে এগুলো নার্সিং করে। নার্সিং করার পরে বিভিন্ন পাত্রে প্রতিস্থাপন করে, কিছু টবে করে, কিছু বড় টবে করে, কিছু বাজারজাত করার জন্য, রপ্তানি করার জন্য ছোটো বিভিন্ন ধরনের চুঙ্গা ব্যাগ আছে, পলি ব্যাগ আছে। এসবের ভিতরে এগুলো সরবরাহ করার সুবিধার জন্য স্বল্প পরিসরে কম মাটি দিয়ে এগুলো সাপ্লাই দেওয়া হয়, সরবরাহ করা হয়। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো বর্তমান বিশ্বে উন্নত জাত, সব কিছু উন্নত ফুলের জাত সবগুলো টিস্যু কালচার করে করা হচ্ছে। ড্রাগনও টিস্যু কালচারের মাধ্যমে বিভিন্ন জাতের পরিবর্তন ঘটানো হয়েছে। এগুলো টিস্যু কালচার করে সম্ভব। এইভাবে আজকালকার ল্যাবে বিভিন্ন জাতের ফুলের চারা, ফলের চারা তৈরি হচ্ছে, যেগুলো আমাদের দেশের সাথে মানানসই এবং ওইটার সাথে ম্যাচিং করে। ঠিক ওইভাবেই তৈরি করা হয় এই চারাগুলো, যাতে সব জায়গায়, সব সিজনে, সব আবহাওয়ায় এটা মানানসই হতে পারে। এইভাবেই তৈরি করা হয়। এই চারাগুলো আপনারা আমাদের কাছে পাবেন খুব স্বল্প মূল্যে। আসলে অনেকেই বলে এই চারাগুলো অনেক দাম। আসলে দাম এত না। আসলে আমরা বলি যে এটা বিদেশ থেকে এনেছে, এটা অনেক দাম পড়বে। আসলে তাই মানুষ বিশ্বাস করে নিয়ে নেয়, এত দাম না এগুলো। আমি এগুলো সরাসরি অতুল কোম্পানি থেকে নিয়ে আসি এবং এগুলো আমি প্রতি গাছে লাভ করি। লাভ ছাড়া আমি বিক্রি করি না। প্রতি গাছে আমি 500 টাকা করে লাভ করি। এতে আমার প্রতি মাসে 200-250 চারা বিক্রি হয় অনলাইনের মাধ্যমে, বা এলাকার লোকজন কিনে নেয়। এই আপনার এগ্রো বেঙ্গল চ্যানেলে এই ছবিগুলো দেখার পরে আমার বিশ্বাস হলো যে আমি ওই সৌদি খেজুরের চারা সংগ্রহ করব। তখন আমি চিন্তা করলাম যে আমি প্রত্যক্ষভাবে
ওই চারাগুলো দেখা এবং ফল আসছে ফুল আসছে এগুলো দেখা তারপরে আমি এই ওনার সঙ্গে করলাম যে আমি কিছু চারা এখান থেকে সংগ্রহ করিয়া আমার গ্রামের বাড়ি পিরোজপুর মঠবাড়িয়ায় আমার একটা আবার ফার্ম আছে, এই শিবাজি অ্যাগ্রো ফার্ম, ওখানে নিয়ে আমি এই গাছগুলা লাগাবো। হ্যাঁ দাদা, এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে আমাদের সৌদি খেজুর আমাদের দেশেই মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয়। মাত্র 1 বছর 10 মাস 1 বছর 10 মাস গাছের এই ফুল আসছে। এটা দেখার মতো জিনিস, দেখার মতো জিনিস। আবার এইগুলোই আবার লাগাইলে আবার চারা ওই টিস্যু কালচার করা চারা এটা দাদা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আগে আনে ও নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন ওই এটা আমার বলার কিছু নাই, এটা সচক্ষে দেখেন আপনারা সবাই কত সুন্দরভাবে গাছে ফল আসছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, যে ভিডিওটি আপনারা দেখলেন এতক্ষণ, এই ভিডিওটি আমি 2 পার্ট করে এর আগেও ছেড়েছি, কিন্তু দাদা আমাকে চারা নেওয়ার পর থেকে 2-3 দিন আমাকে ফোন করে বলছে যে আপনি বর্তমান চারার ফুলগুলি কতগুলি টিকছে তার একটা ভিডিও ছাড়েন, কতগুলি ফুল টিকছে, ফলে পরিণত হয়েছে আর কতগুলি ঝরছে সেটা আমি দেখব। তা আপনারা দোয়া করবেন যেন খেজুরগুলো ভালোভাবে টিকে থাকে। How to plant tissue culture date palms. Date palms can grow in all types of soil and do not require any specific soil. Date palms are tolerant to soil salinity. Soils with a pH of 8 to 11 or ideal soil conditions. For best growth and high yields, soils such as sandy loam soils with good moisture-related aeration and proper drainage are preferred. Greetings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016 2313931.